হ্যালো বন্ধুরা, আমরা দার্জিলিংয়ের সেকেন্ড দিনে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা কিন্তু 3:30টার সময় উঠেছি, তারপর 4টের সময় বেরিয়ে পড়লাম টাইগার হিল দেখার জন্য। তারপর দেখলাম পুরো ম্যাল রোডটা ফাঁকা। আর টাইগার হিল দেখতে গিয়ে তারপর তো দেখলাম এখানে প্রচুর লোক আর প্রচুর প্রথমে ম্যাল রোডের কাছে এতটাই ফাঁকা ছিল, ভাবছিলাম মনে হয় কেউ এত সকালে টাইগার হিল দেখতে যাবেই না, কিন্তু না, ওখানে গিয়ে দেখি বাপরে কত মানুষজন, সবাই এই টাইগার হিল দেখার জন্যই গেছে। তারপর পাশেই ছিল পিস প্যাগোডা, তো আমরা পিস প্যাগোডা দেখার জন্য চলে গেছিলাম। পিস প্যাগোডাটাও খুব ভালো লেগেছিল। আর আমরা টাইগার হিল থেকে পিস প্যাগোডাটা হেঁটেই গেছিলাম, কারণ ওখানে অনেক গাড়ি জমে গেছিলো, তাই গাড়ি পার্ক করতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমরা ওখান থেকে হেঁটেই পিস প্যাগোডা দেখতে চলে গেছিলাম। তো দেখো, পিস প্যাগোডার চারিদিকের ভিউটা খুবই সুন্দর, আর আমার তো খুব ভালো লাগছিল পিস প্যাগোডাতে এসে। আর সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই এখানে আমি টুপিটা পরে নিতেই হলো, কারণ আমরা গেছিলাম শীতের সময় আর এখানে ছিল প্রচণ্ড ঠান্ডা। তো টুপিটা মনে হচ্ছে আরও একটা টুপি দিলে খুব ভালো হতো, এরকম ঠান্ডা পড়েছিল। তো দেখো, পিস প্যাগোডাতে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম। আর পিস প্যাগোডাতে এসে আমার তো খুবই ভালো লাগছিলো। আর এখানে মিলে তারপর আমরা চলে গেছিলাম ঘুমে স্টেশনে। তো ঘুমে স্টেশনে একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল, সেটাও খুব সুন্দর ছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে গিয়ে যা দেখলাম কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। সেটা হলো, এখানে দেখো টয় ট্রেন যাচ্ছে। তো তারপর আমি এখানে তাড়াতাড়ি করে গিয়ে একটা ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু অনেক পাহাড়ি ড্রেস ছিল, যেগুলো 50 টাকা করে ভাড়া ছিল, যতটা সময় তুমি নিতে পারো। তো দেখো, সবাই এখানে পাহাড়ি ড্রেস পরেছে, ছেলেরা মেয়েরা সবাই পরেছে, আমিও পরেছিলাম, সেটা তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে। কিন্তু তোমাদের দাদাভাইকে একদম আমি পরাতে পারিনি, ও কিছুতেই পরবে না, বলছে তুমি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি পরো, কিন্তু আমি পরবো না। তার আগে আমরা দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। তারপর চারিদিকে ঘুরে দেখতে দেখতে তারপর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো দেখো, আর বাতাসিয়া লুপটা কিন্তু খুব সুন্দর। আর বাতাসিয়া লুপের পরে আমরা যাব হলো রক গার্ডেনে, তো তাই আগে বাতাসিয়া লুপটা ভালো করে ঘুরে নিচ্ছি। আর এখানে সবাইকে দেখছিলাম পাহাড়ি ড্রেস পরে ঘুরছিল, আমারও তো ইচ্ছা তো করছিলই, আমিও তো পরবো ভেবেছিলাম, পরেও ছিলাম। কিন্তু আমাকে প্রথমে পরে তো কেমন একটু অড লাগছিল, যে খুব মোটা লাগছে। আর প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে সোয়েটারের উপরে পরতে হয়েছিল ড্রেসটা, কারণ ওখানে অনেক ঠান্ডা ছিল আর আমার অনেক ঠান্ডার সমস্যা, ওই জন্য। তারপর দেখলাম অনেকটাই মোটা লাগছে, একদম ভালো লাগছে না। তারপর আবার সোয়েটার খুলে তারপরে আবার আমি ড্রেসটা পরে এসেছিলাম। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা তোমাদের দাদাভাই চুজ করেছিল, তাই আমি পিঙ্ক কালারের ড্রেসটাই পরেছিলাম। তারপর দেখো, আমাকে পাহাড়িভাবে সাজিয়ে দিল, আর আমি অনেকটা ভিডিও করেছিলাম। প্রথমে তো মোটা মোটা লাগছিল, ভালোই লাগছিল না, আমার তো কিছু ভিডিও করতে ইচ্ছা করছিল না। পরে যখন সোয়েটার খুলে তারপর পরলাম, তারপর একটু ঠিকঠাক লাগছিল। তারপর দেখো, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে কিছু ভিডিও করে দাও, তারপর আমাকে ভিডিও করে দিল। আর দেখো, সাইডের ভিউটা কি সুন্দর। আর এখানে ছেলে মেয়ে সবাই কি সুন্দর পাহাড়ি ড্রেস পরে ভিডিও করছিল, কিন্তু তোমাদের দাদাভাই একদম ভিডিও করতে চায়নি। তারপর দেখো, আমরা সোজা চলে গেলাম যে রক গার্ডেনে। রক গার্ডেনে গিয়ে আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে, রক গার্ডেনটাই আমার বেশি ভালো লেগেছে। রক গার্ডেনে দেখো, পাহাড়ের উপরে উঠতে হয় অনেকটা, আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে। তারপর দেখো, এখানে যেতে যেতে আমার ব্যাগটাও ছিঁড়ে গেছে, আর এখানে আমি একটু হলেই পড়ে যাচ্ছিলাম, কিন্তু কি করা যাবে, তারপর ভিডিও তো করতেই হবে। তাই দেখো, তারপরে এই ভালুটার সাথে আমি একটু ভিডিও করে নিলাম, ফটোশ্যুট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই শুধু আমাকে ভিডিও করেই দিয়ে যাচ্ছে। তারপর দেখো, এখানে ভিউটাও খুব সুন্দর, আর এখানেও কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু ওখানে পড়েছিলাম তাই এখানে আর এসে ড্রেসটা পরিনি। তারপর তোমাদের দাদাভাইকেও আমি কিছু ভিডিও করে দিচ্ছিলাম, ও কিন্তু ওর পাহাড়ে উঠতে একটু কষ্ট হচ্ছিল না, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। রক গার্ডেনে আসার পর তারপর এখানে একটু ঠান্ডাটাও কম ছিল, তাই আমি এখানে টুপিটা খুলে দিয়েছিলাম। তারপর দেখো, ও আমাকে দেখাচ্ছে যে এখনও অনেকটা উপরে উঠতে হবে, আর আমার তো এখনই কষ্ট হচ্ছে যে আমি এতটা উপরে কি করে উঠবো, সেটাই ও বলছিল। কিন্তু আমি বলছিলাম না, আমি এসেছি যখন পুরোটাই ঘুরে দেখবো। তারপর ওখানে গিয়ে দেখলাম একটা খুব সুন্দর ঝর্ণা, কিন্তু এই ঝর্ণার কাছে আমরা দুজনে একটু ফটোও শ্যুট করেছিলাম, আর ও আমাকে একটা খুব সুন্দর ফটো তুলে দিয়েছিল, সেটা তোমাদের সাথে আমি পরে রিলসে শেয়ার করে দেবো। তারপর দেখো, আমাকে সে অনেকক্ষণ ধরে ভিডিও করে দিয়ে যাচ্ছে। তারপর আমার একটু ভিডিও করতে অস্বস্তি লাগছিলো, তাই আমি বলছিলাম যে তোমাকে আর ভিডিও করে দিতে হবে না, আমার ভালো লাগছে না, কারণ পাহাড়ে উঠতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে, এখন আমার একটু রেস্ট নিতে হবে, নাহলে আমি একদম যতটা উঠেছি তারপর আমি নামতেই পারবো না। তারপর আমি একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তারপর যে ওখানে একটু রেস্ট নিয়ে যাওয়ার পর দেখলাম এখানে আর একটা ঝর্ণা রয়েছে। তো ঝর্ণার আমি তো এই পাশে দাঁড়িয়েছিলাম, আমার ওইদিকে যেতে ভয় লাগছিল, ও বারবার বলছিল যে তুমি ওখানে যাও, আমি তোমাকে একটা ফটো তুলে দেবো, কিন্তু আমি তো ভয়ে যাচ্ছিলামই না, যদি আমি ওখানে পা পিছলে পড়ে যাই সেই ভয়ে। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম অনেক কষ্টে, তারপর ভয় কাটিয়ে
কাটিয়ে আমি ওখানে গেছিলাম, গিয়ে ফটোও তুলেছিলাম। তারপর দেখো আমরা রক গার্ডেন থেকে আস্তে আস্তে নিচে নামছি। আমরা অনেকটাই ওপরে উঠেছিলাম, পুরো মানে খুব ভালো লাগছিলো ওপর থেকে ভিউটা। আর রক গার্ডেনটা যারাই যাওনি তারা যদি যাও খুব ভালো লাগবে। মানে আমার প্রত্যেকটা জায়গার মধ্যে আমার রক গার্ডেনটাই বেশি ভালো লেগেছে, কারণ রক গার্ডেনটা আলাদাই একটা ভিউ রয়েছে, আর ওখানে পাহাড়ে ওঠার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, মানে খুব ভালো লেগেছে আমার। এখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, খুবই ভালো। মানে আমার সব থেকে ভালো লেগেছে এই রক গার্ডেনটা। বাতাসিয়া লুপটাও ভালো লেগেছে, কিন্তু আমার বেশি ভালো লেগেছে এই রক গার্ডেনটা। রক গার্ডেনের চারিদিকের ভিউটা তো অসাধারণ ছিল। তারপর তো এখানে এসেও আমি অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি, তারপর ওকেও অনেক ফটো ভিডিও তুলে দিয়েছি। কিন্তু ও অনেকটাই স্ট্রং, ওর কোনো কষ্ট হয় না, কিন্তু আমার মানে উঠতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তাই ও আমাকে বলছিল যে তোমার আর কেদারনাথ যাওয়া লাগবে না, তুমি এইটুকু পাহাড়ে উঠতেই এত কষ্ট মানে পাচ্ছ যে তোমাকে আর কেদারনাথে যেতে হবে না, এসবই বলছিল। কিন্তু আমি বলছিলাম না, ঘুরতে যখন এসেছি একটু তো কষ্ট করতেই হবে, চারিদিকটা আমি ঘুরে দেখবো, আর আমি কেদারনাথও যাবো, আর হেঁটেই যাব। তো এটাই ওকে বলছিলাম। তো আমরা দুজনে এরকম কথা বলতে বলতে আসছিলাম। তারপর তো এখান থেকে বেরোনোর সময় হয়ে যাচ্ছে, আমাদের গাড়ি তো ওয়েট করছিল। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম টি গার্ডেনের জন্য। তো টি গার্ডেনে এসেও খুব ভালো লাগছিলো। দেখো টি গার্ডেনের চারিদিকটা কী সুন্দর। আর এখানে যেতে যেতে অনেকটাই ঠান্ডা কমে গেছিলো, তাই আমি সোয়েটারটা গাড়ির মধ্যে খুলে রেখেছিলাম। কিন্তু যাওয়ার সময় আবার ঠান্ডা লেগেছিলো, তাই আমি আবার সোয়েটার পরে নিয়েছিলাম। মানে আমরা শীতকালে গেছিলাম তো, প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপর দেখো আমরা টি গার্ডেনে একটু ভিডিও করে ফটো তুলে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম রুমের উদ্দেশ্যে, যেহেতু আমাদের রুমে যেতে হবে। আমরা সেই ভোর 3:30টার দিকে বেরিয়েছি, ওই জন্য আমাদের এখন তো যেতেই হবে, খিদেও পেয়ে গেছে। যদিও মাঝখানে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, কিন্তু তবুও একটু ভাত না খেলে, আমরা যেহেতু বাঙালি, ভাত না খেলে চলে না। তো দুপুরে একটু ভাত না খেলে তো একদমই চলবে না, আমি তো একদমই চলতে পারবো না। তারপর দেখো আমরা রুমে চলে গেলাম, আর আমাদের রুমের ভিউটা দেখো কী সুন্দর। তো খুবই ভালো লাগছিলো, আর আমাদের রুমের ভিউটা ছিল অসাধারণ। তারপরে আমরা রুমে গিয়ে একটু রেস্ট করে তারপর খেতে বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে রেস্ট করে বিকালে আবার বেরিয়েছিলাম। তো বিকালে ম্যাল রোডে চলে এসেছিলাম দুজনে। ম্যাল রোডে এসে আবার সেই বিখ্যাত ফাস্টফুড খেয়েছিলাম আমরা। আর এই দিন আমরা দুজনে সেম ড্রেস পরেছিলাম। আমাদের এই সেম ড্রেসে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর কারা কারা দার্জিলিং গেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।